17 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। এই 17টি পাপের মধ্যে এমন কিছু পাপ আছে যা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে উম্মতের পরিচয় দিবেন না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহর রাসূলকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। মুসলমান হওয়ার পরেও অনেক মানুষ জান্নাতে যাবে না কিছু গুনাহের কারণে। এগুলো হলো: 1. হারাম খাদ্য ভক্ষণকারী, জান্নাতে যাবে না, সুনানে বাইহাকি 5520। 2. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, জান্নাতে যাবে না, সহিহ বুখারী 5525। 3. প্রতিবেশীকে কষ্টদানকারী, জান্নাতে যাবে না, সহিহ মুসলিম। 4. পিতামাতার অবাধ্য সন্তান ও দায়ুস, জান্নাতে যাবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না: মাতা পিতার অবাধ্য দায়ুস, যে তার স্ত্রী, বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দায় চলাফেরায় বাধা দেয় না এবং পুরুষের বেশ ধারণকারী নারী। মুস্তাদরাকে হাকিম 226। 5. অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি, জান্নাতে যাবে না, সুনানে আবু দাউদ 4168। 6. প্রতারণাকারী শাসক, জান্নাতে যাবে না, সহিহ বুখারী 6618। 7. অন্যের সম্পদ আত্মসাৎকারী, জান্নাতে যাবে না, যদিও আত্মসাৎকৃত সম্পদ পিপুল গাছের একটি ছোট ডাল হোক না কেন, সহিহ মুসলিম 196। 8. খোটা দানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপানকারী, জান্নাতে যাবে না, সুনানে নাসাই 5577। 9. চগলখোর, জান্নাতে যাবে না, সহিহ মুসলিম 151। 10. অন্য পিতার সঙ্গে সম্বোধনকারী, জান্নাতে যাবে না, অর্থাৎ নিজেকে যে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম, সহিহ বুখারী 6269। 11. গর্ব ও অহংকারকারী, জান্নাতে যাবে না, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না, সহিহ মুসলিম 131। 12. হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান, জান্নাতে যাবে না। 13. দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী, জান্নাতে যাবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, সুনানে আবু দাউদ 3179। 14. অকারণে তালাক কামনাকারী নারী, জান্নাতে যাবে না, সুনানে তিরমিজি 1108। 15. কালো কলব ব্যবহারকারী, জান্নাতে যাবে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার মতো কালো কলব ব্যবহার করবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, সুনানে নাসাই 4988। 16. লৌকিকতা প্রদর্শনকারী, জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারীকে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে, প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কিরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান সদকা করার অপরাধে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সহিহ মুসলিম 3527। 17. ওয়ারিশকে বঞ্চিতকারী, জান্নাতে যাবে না। হাদিসে আছে, যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন, সুনানে ইবনে মাজাহ 2694।